হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটা বানাবো বন্ধুরা, সেটা হলো বেগুন পুড়িয়ে সেটা পকোড়া বানাবো। কিভাবে বানাই তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। বেগুনটাকে বেগুনটা পুড়িয়ে নেব গ্যাসে। সুন্দর পোড়ানো হয়ে গেল বেগুনটা এখন এই উপরে খোসাগুলো তুলে নেব। বেগুনের সুন্দর খোসাটা তুলে ফেলছি, পুরালাম যে সেই খোসাটা তুলে ফেলছি। মুসুরির ডাল আর চাল এই যে ভিজিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আতপ চাল না, এটা হলো সিদ্ধ চাল। ভাত খাই যে আমরা যেই চালের সেই চাল, এটা কিন্তু আতপ চাল না, এটা সিদ্ধ চাল। এই দেখুন বন্ধুরা, তো এই সিদ্ধ চালেরই আমি পকোড়া বানাবো। তো এখন আমি এটা জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি বেটে নেব। আর এর মধ্যে আমি বন্ধুরা আদা দিয়েছি, সেটা বলতে ভুলে গেছি। তো এখন আমি বলে দিলাম, আবার দেখিয়ে দিলাম, এই যে আদা, এটা কিন্তু বন্ধুরা আদা চাল ডাল একসাথে আমি বেটে নেব এখন। বন্ধুরা দেখা যাক বাটাটা কিভাবে বাটাটা হলো। বাহ, সুন্দর বাটা হয়েছে, আদা চাল মুসুরির ডাল বাটা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, এটা হলো বেগুন পোড়া, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো এখন আমি এটা যে বেটে রেখেছি এটা এখন আমি ঢেলে নেব। পড়ছে না, দেখি হাত দিয়ে নিতে হবে। এই যে দিয়ে দিলাম চাল আর ডাল আদা বাটা। এই যে দেওয়া কমপ্লিট হয়ে গেল, চাল আদা আর ডাল বাটা। এটা কিন্তু বন্ধুরা সিদ্ধ চাল দিয়ে আমি বানাচ্ছি। তো এতে আমি দিয়ে দেবো এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, জিরে পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি ধনিয়া পাউডার। দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। আর কিচ্ছু দেয়া যাবে না এর মধ্যে। আপনারা পারলে এর মধ্যে ধনে পাতা কুচিটা কিন্তু দেয়া যায়, কিন্তু আমি ধনে পাতা কুচিটা দেব না। এইগুলো এই দিয়েই আমি ভালো করে এটাকে মেখে নেব। বন্ধুরা দেখুন সুন্দর মাখা হয়ে গেছে, এদিকে তেলটাও গরম হয়ে গেছে। আমি সাদা তেলে বানাচ্ছি বন্ধুরা, এই যে তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি এটা নেব, নিয়ে বেগুন পোড়াটা যে মাখলাম এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব, আস্তে আস্তে দিয়ে দেব। আর গ্যাসটা একটু আস্তে করে দিই। এইভাবে আমি দিতে থাকবো আর পকোড়াগুলো সুন্দর করে ভাজতে থাকবো। তো কমপ্লিট হোক বন্ধুরা, তারপরে আমি আবার আপনাদের সামনে আসছি। বন্ধুরা পকোড়াগুলো সুন্দর হয়ে গেছে, দেখুন আমি লাল লাল করে ভেজেছি। আর এই বেগুন পোড়ার পকোড়া কিন্তু বন্ধুরা খুব আস্তে আস্তে নাড়বেন, কেন বেগুনটা নরম তো, যেহেতু পুড়িয়ে নেওয়া হয় এর জন্য আর কি বললাম। এটা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, এই জন্য তেলে দিয়ে আস্তে আস্তে করে এটাকে মানে নাড়াচাড়া করতে হবে। তো এখন আমি একটা একটা করে সব পকোড়াগুলো তুলে নেব। খুব আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা এটা করতে হবে। এই বেগুনটা তো আমি পুড়িয়ে নিয়ে করলাম বন্ধুরা, এটাকে আবার কিন্তু বেগুনটাকে কিন্তু আবার সিদ্ধ করেও কিন্তু করা যায়। মানে ঝাঁঝরাটা হলে ভালো হতো, ঝাঁঝরাটা যে কোথায় এখন পাচ্ছি না আমি, এই যে খুন্তিটাই নিলাম।
তো এইভাবে আমি সবগুলো তুলে নিই, তারপর আবার আসছি। বন্ধুরা রেডি হয়ে গেছে বেগুন পোড়ার পকোড়া। বন্ধুরা এটা খুব টেস্টি হয়েছে খেতে, এবং এটা খুব খচমচাও হয়েছে। বেগুন যেহেতু নরম, এর জন্য এটা যখন বানাবেন খুব সাবধানে বানাবেন, ভেতরটা নরম থাকে তো। তারপরে যখন এটা মানে কমপ্লিট হয়ে যায় পকোড়াটা বানানো, তখন একেবারে মানে ইসে হয়ে যায়, শক্ত হয়ে যায়, কুড়মুড়ে হয়ে যায় যেটাকে বলে। বন্ধুরা রেডি হয়ে গেছে বেগুন পোড়ার পকোড়া। দেখুন কত সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। বন্ধুরা আমি যেভাবে বানালাম আপনারাও বাড়িতে এইভাবে পকোড়াগুলো বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, কুড়মুড়ে মুচমুচে হয়, খেতে খুব টেস্টি হয়। তাহলে আমার এই রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন।